এখন বাজে 3:11। আমার মাত্রই কাজটি শেষ হয়েছে। জাস্ট একটু ভিডিওটা দেখো। এই জায়গায় দিয়া 3D ক্যামেরা অ্যানিমেশন হইতেছে, তারপর পিছন দিয়ে কিছু কয়েন, তারপর ওই পাশে চলে যেতেছে। এইটা আমি DaVinci Resolve দিয়ে করছি। এইটার সময় লাগছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। কিন্তু জাস্ট যদি এটা আমি Elite Motion দিয়ে করতাম তাহলে আমার সময় লাগতো বেশি হলে 15 থেকে 20 মিনিট। তাহলে বিষয়টা হলো আমি কিসের জন্য ওইটা রেখে DaVinci Resolve শিখতেছি। তাহলে একটু চলো আমরা প্রিভিউ উইন্ডোতে যাই। এই জায়গায় গিয়া নোট ভিডিওটা দেখি। এই জায়গায় আইতেছে গিয়া নোট বেস সফটওয়্যার এটা। আর আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এইগুলা বা Elite Motion সবগুলো হইতেছে গিয়া লেয়ার বেস সফটওয়্যার। এই জন্য সবাই আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রোকে চেনে, কারণ আমরা শুরু থেকেই যারা মোবাইল এডিট করি তারাও লেয়ার বেস সম্পর্কে জানে, কিন্তু নোট সম্পর্কে খুব কম মানুষই জানে। এই জন্য DaVinci Resolve ইউজার খুবই কম। এখানে বিষয় হলো যেটা সবাই পারে সেটা যদি আমিও পারি তাহলে আমার কোনো মূল্য থাকবে না। তাই আমি চাই যেটা কেউ পারে না বা খুব কম মানুষ পারে ওইটা যেন আমি পারি। তাহলে চল আমি তোমাদেরকে দেখাই আমার Elite Motion থেকে DaVinci Resolve শেখার কারণটা কি। এই জায়গায় আমরা জাস্ট একটু সেটিংটা ঠিক করে নেব, তারপর ভিডিওটা শুরু করব। এই জায়গায় প্রিভিউ উইন্ডো, যে মানে র ফুটেজ বলা হয় যেটাকে, এই জায়গায় যে কেমন আমার সাজানো আছে ইমেজগুলো ওইটা এই পাশে দেখা যাবে সুন্দর হবে। এই যে ক্যামেরাটা পিছনের দিকে আসতেছে, তোমরা হয়তো খেয়াল করতেছো। এবার মনে করো গিয়া নিচ থেকে উপরের দিকে কয়েনগুলো উঠবে। এখন ওই কয়েনগুলো উঠতেছে, তারপর একটু অপেক্ষা করো, দেখবা ক্যামেরাটা এই সাইড থেকে ওই সাইডে চলে যাবে। ওকে, এইটা হচ্ছে গিয়া আমাদের প্রিভিউ উইন্ডো, যেটা তুমি Elite Motion-এর মধ্যে পাবা না। এটা শুধু DaVinci Resolve, আফটার ইফেক্ট এগুলোর মধ্যে পাওয়া যায়। এই জন্য মানুষ বলে পিসিতে এডিট করিলে মজা বেশি ফোনের থেকে। এবার চল আমরা এই জায়গা থেকে ভিডিওটা দেখি। ওই জায়গায় আমরা দেখতেছিলাম ক্যামেরাটা পিছনের দিকে যাচ্ছিল। এই যে ক্যামেরাটা যাচ্ছে পুরোপুরি ক্যামেরাটা নিজের জায়গায় চলে যাওয়ার পর এই যে কয়েনগুলো উঠতেছে নিচ থেকে। এবার আস্তে করে ক্যামেরা ওদিকে চলে যাবে, বাস নতুন আর একটা অপশন চলে আসবে। এই জায়গায় টেক্সট অ্যানিমেশন করা আছে, টেক্সট অ্যানিমেশন হবে। যখন আমি ক্লায়েন্টদের ভিডিও এডিট করি তখন আমি Elite Motion থেকে এডিট করি, কিন্তু জাস্ট যখন সময় পাই তখন DaVinci Resolve দিয়ে প্র্যাকটিস করি এবং ভালোভাবে শেখার চেষ্টা করি।